আজকে 2023 সালের লেডি কনস্টেবল প্রিলি প্রশ্নপত্র থেকে অঙ্কগুলো আলোচনা করব। তো প্রথম প্রশ্ন দেখো, একটি পরিবারের 6 জন সদস্যের গড় বয়স 25 বছর, তার সমষ্টি কত? 6 25 150। তাদের মধ্যে কনিষ্ঠ সদস্যের বয়স 5 বছর। তার জন্মের সময় 6 জন ব্যক্তি 5 বছর করে কমে যাবে, তাহলে 6 5 30 কমে যাবে, তাহলে সমষ্টি কত হবে তখন? 120। অতএব তার জন্মের সময় তাকে তো আর ধরা যাবে না, তার জন্মের সময় সদস্য সংখ্যা কত এখন? 5 জন। তাহলে 5 জনের গড় কত হবে? 5 দিয়ে ভাগ করে দাও, অতএব 24 গড়। ঠিক আছে, এটা খুবই সহজ অঙ্ক। স্থির জলে একটি নৌকার বেগ বলেছে 10 কিমি/ঘন্টা। তাহলে আমি স্থির জলের নৌকাকে যদি আমি এন বলি, তাহলে এন বলছে কত? 10। অনুকূলে নৌকাটি 10 ঘন্টায় 150 কিমি পথ যায়। তাহলে অনুকূলে বেগ কত হবে? 150কে 10 দিয়ে ভাগ করলে 15 পাবে। অনুকূলকে আমি এ বলছি, তাহলে এ ইজিক্যাল টু 15। কী বার করতে বলেছে? স্রোতের প্রতিকূলে একই দূরত্ব যেতে কত সময় লাগবে। তো প্রতিকূলের বেগটা ফার্স্ট টাইম বার করবো। প্রতিকূলের বেগ কত হবে? প্রতিকূলের বেগের ফর্মুলা কি? প্রতিকূলের বেগের ফর্মুলা হচ্ছে স্থির জলের নৌকার বেগ মাইনাস স্রোত, মানে এন মাইনাস এস বলতে পারো। তার মানে এসটা আমার জানা নাই, এখানে এসটাকে ফার্স্ট তোমাকে বার করে নিতে হবে। তো এই যে তিনটে ইনফরমেশন দেখতে পাচ্ছ, যে স্থির জলের নৌকা হচ্ছে 10, অনুকূলে 15 এবং স্রোত বার করতে হবে। তো আমরা জানি যে অনুকূল, এই অনুকূল মানে কি? অনুকূল মানে হচ্ছে নৌকা প্লাস স্রোত। তা তুমি বলো, অনুকূল যদি 15 হয় এবং নৌকা যদি 10 হয়, তাহলে স্রোত কত হবে? অবশ্যই স্রোত 5 হবে। 10-এর সঙ্গে কত যোগ করলে তুমি 15 পাবে? 5 যোগ করলেই 15 পাবে। তাহলে আমি এখন বলবো প্রতিকূলের বেগ কত? নৌকার বেগ হচ্ছে 10, স্রোতের বেগ 5, বিয়োগ করে দাও 5 বেগ। এখন কি বলেছে? এই 5 বেগে যদি একই দূরত্ব মানে 150 দূরত্ব যায়, সময় কত লাগবে? 150/5, অর্থাৎ 30 ঘন্টা সময় লাগবে। খুবই সহজ একটা সওয়াল দিয়েছে, দেখো কি করবে? নিচে লসাগু করবে, নিচে লসাগু হচ্ছে 16। তখন কত হবে? 16 মাইনাস 2 দিয়ে 16কে ভাগ হবে এবং সেটা দিয়ে 1কে গুণ হবে, তাহলে কত হবে? -8। একইভাবে প্রত্যেকটা করবে। এটা -4, এটা +2 এবং এটা -1। প্লাস চিহ্নগুলোকে উপরে ফার্স্টে যোগ করব। প্লাস চিহ্ন কত আছে? 16 আর 2 হয়ে যায় 18, এবং মাইনাস চিহ্নগুলো এবার যোগ করো। 8 আর 4 12, 12 আর 13, বাই কত? 16। তোর ওপরটা হয়ে গেল 5 এবং নিচে 16, তো 5/16 অ্যান্সার। একটা বীজগণিতের অঙ্ক দিয়েছে। তো এই যে প্রথম মানটা দেওয়া হয়েছে, এটা যদি উভয় পক্ষের স্কোয়ার করি, তাহলে আমরা কি করব? a + b হোল স্কোয়ারের ফর্মুলা ফেলবো। কি ফর্মুলা? a² + 2ab + b²। তাহলে এটা স্কোয়ার হয়ে যাবে, a²। b² আগে লিখছি, মানে 2b² এর হোল স্কোয়ার কত হয়ে যাবে? 4b² + 2ab। ফর্মুলা করলে কত হবে? 2 × a × 2b, মানে হয়ে যাবে 4ab। এটা ইজিক্যাল টু কত হবে? এটা ইজিক্যাল টু 25 হয়ে যাবে। এখন এই যে প্রথম পার্টটা, তার মান কত বলা আছে? কত? 13 বলা আছে। প্লাস কত? 4ab, 4ab-টাকে বার করতে হবে, ইজিক্যাল টু কত? 25। 13টা ওদিকে বিয়োগ করে দাও, তাহলে বলবে 4ab = 12। তাহলে ab কত হবে? ab = 3। শুধু একটা ফর্মুলা জানতে হবে তোমাকে, যে a + b হোল স্কোয়ার = a² + 2ab + b²। এই ফর্মুলাটা জানলেই অঙ্কটা খুব তাড়াতাড়ির মধ্যেই হয়ে যাবে। এক ব্যক্তির বেতন পরপর দুবার যথাক্রমে 10% ও 20% কমলো, শেষবার 10% বেড়ে এত হলো, সেই ব্যক্তির বেতন কত ছিল? মানে পূর্বের বার করতে বলেছে। পূর্বের বার করতে বললে পার্সেন্টেজ থেকে পূর্বটাকে ওপরে লিখবে। তাহলে 10% কমলে কি বলবে? যে পূর্বে ছিল 100, পরে হয়েছে 90। তাহলে 100টা আমি কোথায় লিখবো? ওপরে লিখবো, নিচে লিখবো 90। পরে 20% কমেছে, কি লিখবে? পূর্বে 100 ছিল, পরে হয়েছে 80। তারপরে 10 বেড়েছে, মানে পূর্বে 100 ছিল, পরে হয়েছে 110। ইন্টু কত হবে? যে টাকাটা দেওয়া আছে 9900। এই দুটো শূন্য দিয়ে, দুটো শূন্য কাটছি আমি, দুটো শূন্য দিয়ে এটা কেটে দিলাম। 11 দিয়ে কাটবে এটা 9, এবং এই শূন্য দিয়ে একটা কেটে দিলাম এটা, 9 দিয়ে এটাও কেটে দাও, এবং 2 দিয়ে কাটো এটা 5 হবে, এটা হবে 4। 4 দিয়ে এটা কাটো, এটা হচ্ছে 25। তাহলে 5 25 125, এবং তারপরে দুটো শূন্য, অর্থাৎ হয়ে যাচ্ছে 12,500 অ্যান্সার। 15 নম্বর দেখো, একটা সওয়াল দিয়েছে। এই ধরনের সওয়ালের ক্ষেত্রে উত্তর সবসময় 0 হয়। তো দেখো কীভাবে করছি, যে a - b আছে একটা, এখানে একটা a - b আছে, b - c এখানে আছে, তো b - c এখানে আছে, c - এখানে আছে, তো c - এখানে আছে।
তার মানে এখানে তিনটে টার্ম আছে, লসাগু করলে তিনটে টার্ম নিচে চলে আসবে। কে আসবে? a মাইনাস বি, সি মাইনাস এ এবং বি মাইনাস সি। ঠিক আছে, তিনটে থাকবে। এখন নিয়ম কি, এই যে প্রথম টার্মের নিচে আছে এটা দিয়ে যদি লসাগুটাকে ভাগ করো তো তুমি বি মাইনাস সি পাবে। উপরে অলরেডি ছিল বি প্লাস সি, তার সঙ্গে গুণ হয়ে যাচ্ছে বি মাইনাস সি। একই রকম প্রত্যেকটা লেখা যাবে যে সি প্লাস এ ইন্টু সি মাইনাস এ। আমি পরেরটা লিখলাম না, ওটা হবে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে এটার যে ফর্মুলাটা যে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি ফর্মুলা হয়ে যায় এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে এটা হয়ে যাবে বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার। পরেরটা কত হবে? সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার। তারপরেরটা যেটা আমি লিখিনি সেটা হবে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। নিচে ওটাই থাকছে, আর লিখলাম না আমি। তো দেখো সব কেটে যাচ্ছে, সি স্কোয়ার কেটে যাচ্ছে, এ স্কোয়ার কেটে যাচ্ছে, বি স্কোয়ার কেটে যাচ্ছে, অতএব 0 বাই নিচের টার্মটা থাকছে, অতএব 0 অ্যান্সার। এবিসি ব্যবসাতে এত অনুপাতে মূলধন বিনিয়োগ করে ব্যবসা শেষে এত টাকা লাভ করে। তো এই অঙ্ক আগেও বলেছি যে যদি ভগ্নাংশের অনুপাত থাকে তো নিচের লসাগু দিয়ে সবকে গুণ করতে হবে। নিচের লসাগু কত? নিচের লসাগু 12, মানে 12 দিয়ে সবকে এখন গুণ করতে হবে। তো 12 দিয়ে সবকে গুণ করলে প্রথমটা হয়ে যাবে কত? প্রথমটা 3 হবে, তারপরটা কত হবে? 4 হবে, তারপরটা কত হবে? 6 হবে। এখন তুমি যোগ করো, যোগফল কত? অনুপাতে 13। তো এই 13-র মানটাই 11,700। তা 13 থেকে 117 কত গুণ হয়? 9 গুণ। 9 13 117 হয়ে যায়, এবং পাশে দুটো শূন্য আছে মানে 900 গুণ হয়েছে। বিকে বার করতে বলেছে, বি হচ্ছে 4, তাহলে 4কে তুমি কি করবে? 900 গুণ করে দিবে, 4 9 36 অ্যান্সার। 17 নম্বর একটা সরল দিয়েছে দেখো 8.73। এটাকে যদি আমি এ বলি তো এ কবার গুণ আছে? 3 বার গুণ আছে, মানে প্রথমটা অ্যাকচুয়ালি এ কিউব করা আছে। এবং 4.23কে যদি বি বলি সেটাও 3 বার গুণ আছে, মানে উপরটা হয়ে যাচ্ছে প্লাস বি কিউব, মানে এ কিউব প্লাস বি কিউব। এখন দেখো এটা কবার আবার গুণ আছে? 2 বার, মানে এ স্কোয়ার। তারপর এটা এ ইন্টু বি করা আছে, মানে মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। এইটার যে ফর্মুলা এ কিউব প্লাস বি কিউবের যে ফর্মুলা সেটা হচ্ছে এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। নিচে দেখো ওই টার্মটাই আছে, এই টার্মটাই নিচে আছে, তো কেটে যাবে। তাহলে কত আসছে? এ প্লাস বি। তার মানে এখানে 8.73 এবং 4.8.73 প্লাস 4.27 যোগ করলে উত্তরটা চলে আসবে কত? অ্যান্সার 13। তো সহজ কথা বলি যে প্রথম ওপর দিকটা যদি কিউব আকার দেখতে পাও যে এ কিউব প্লাস বি কিউব, প্লাস থাকলে যোগ করে দেবে, বিয়োগ থাকলে বিয়োগ করে দেবে। ঠিক আছে। 20 নম্বর অঙ্ক 10টি গরু অথবা 60টি মহিষ, তার মানে কি 10টি কাউস সি ইজিক্যাল টু 7 বি বাফেলো, এটা একটা সম্পর্ক বলা আছে। 25টি গরু ও 14টি মহিষ। তো এই অঙ্কের টিক্স হচ্ছে এটাই যে গরুকে হয়তো মহিষ করবে অথবা মহিষকে গরু করবে। এখন যদি গরুকে মহিষ করতে যাও, 25টি গরুকে যদি মহিষ করতে যাও তো ভগ্নাংশ চলে আসবে, কিন্তু মহিষকে যদি গরু করো তাহলে খুব তাড়াতাড়ি চলে আসবে। দেখো কীভাবে হচ্ছে, 60টি মহিষ যদি 10টি গরু হয় তাহলে 14টি মহিষ তুমি কি লিখবে? 14টি মহিষ ডবল হয়ে যাবে, 20টা গরু হয়ে যাবে, কাউ 20টা, অলরেডি 25টা আছে, তাহলে 25 আর 20তে কতগুলো হয়ে গেল গো? এখানে 45টা কাউ হয়ে গেল। তার মানে 25টি গরু এবং 14টি মহিষ মানে টোটাল 45টা গরু। তাহলে অঙ্কটা এখন আমরা কি গরু নিয়ে পড়বো, মহিষটা আর পড়বো না, গরু নিয়ে অঙ্কটা করবো। তো ফর্মুলা কোনটা অ্যাপ্লাই করবো? আমরা জানি এম ডি এইচ বাই ডাব্লু, এই টিক্সটা আমরা অ্যাপ্লাই করবো। এখানে এম বলতে কে? এখানে গরু। তাহলে 10টি গরু কাজ করে দৈনিক ক ঘন্টা করে? 8 ঘন্টা করে কাজ করে। কত দিন? 60 দিন। কাজ উল্লেখ করা নাই, কতগুলো কাজ কিছু বলা নাই, দরকার নাই, কাজ লিখবো না। ইজিক্যাল টু দ্বিতীয় ক্ষেত্রে কিন্তু 45টা গরু পেয়েছো, তাহলে 45 ইন্টু দৈনিক ক ঘন্টা? 12 ঘন্টা। কগুণ কাজ? 9 গুণ কাজ। তাহলে এইখানে আমরা কাজ বলবো তখন 9টা কাজ। 9 গুণ কাজ মানে 9টা কাজ, মানে পূর্বে যদি বলি যে 1টি কাজ তখন কটি কাজ? 9টি কাজ। কত দিনে করবে? x দিনে করবে। এখন কাটাকাটি করতে হবে, ঠিক আছে। তো দেখো কাটাকাটি 9 দিয়ে এটা কেটে যাচ্ছে, এটা 5 করে দাও। 12 দিয়ে এটা কাটবে, 5 করে 60, এবং এই 5 5 কেটে যাবে, সমানের ওপর উপর কাটা যায়। তাহলে x ইজিক্যাল টু কত হয়ে গেল? 80। 80 দিনে কাজটা সম্পূর্ণ হবে। 35 নম্বর অঙ্ক, এই 1টি কাজ 20 দিনে সম্পন্ন করতে পারে।
5 দিন কাজ করার পর কিন্তু এ চলে গেছে। তার মানে এর কত দিনের কাজ করেছিল? 15 দিনের কাজ করেছিল। কার? এর 15 দিনের কাজ করেছিল। সেই কাজটা এখন বি করে দিচ্ছে কত দিনে? 22 পূর্ণ 1/2 মানে হচ্ছে 45/2 দিনে করছে। কে করছে কাজটা? এটা বি করছে। তাহলে এর সম্পূর্ণ কাজের সময় 20, 5 দিন করে পালিয়ে গেছে মানে 15 দিনের কাজ করেছিল। সেই কাজটা বি করেছে 45/2 দিনে। তো এর সম্পূর্ণ কাজের সময় কত? 20। তাহলে আমি 20 মান বার করবো। তাহলে বি এর সম্পূর্ণ কাজের সময় পেয়ে যাবে। বলো এটা কি হয়েছে? 15 45 হয়ে গেছে, মানে প্রথমে বলবো 3 গুণ হয়ে গেছে, তারপরে আবার 2 দিয়ে ভাগ হয়ে গেছে, মানে 3 এর 2 দ্বিগুণ হয়েছে। তো এটাকেও তুমি 3 এর 2 দ্বিগুণ করে দাও, 2 এটা কাটলে 10 হবে, অতএব 30। তার মানে যদি বি একা কাজটি করতো তো 30 দিনে কাজটা কমপ্লিট করে দেবো। এটা একটা অঙ্ক হয় যে বি কত দিনে করবে, সেটা অ্যান্সার 30। কিন্তু এখানে বি বার করতে বলেনি, এ ও বি বলেছে। তাহলে আমরা কি করে নেব? ওই অ্যাবিলিটি নিয়ম করে দেবো। এ করে 20 দিনে, বি করে 30 দিনে। লসাগু কত? 60। ভাগ করলে এটা 3, এটা 2। তাহলে একত্রে ক্ষমতা কত? একত্রে ক্ষমতা 3 আর 2 5। তাহলে একত্রে সময় কত লাগবে? 60 খান কাজ করবে 5 ক্ষমতা নিয়ে, অতএব 12 দিন সময় লাগবে। ঠিক আছে। বৃহত্তম ভগ্নাংশ কোনটি? তো দেখতে পাচ্ছ নিচের যে মানগুলো দেওয়া হয়েছে এদের ইজিলি লসাগু করা যায়, এবং লসাগু হচ্ছে 80। তো আমি কী করবো? সবার নিচে আমি 80 করার চেষ্টা করব। প্রথমটাও 80 লিখবো। তাহলে প্রথমটা যদি 80 লিখি তাহলে 10 গুণ করেছি, মানে উপরটা হয়ে যাবে 10 গুণ করলে 70 হয়ে যাবে। ঠিক আছে। পরেরটাকে যদি আমি 80 লিখি, তাহলে 16কে যদি আমি 80 লিখি 5 গুণ করেছি, অর্থাৎ 5 তার কত হয়ে যাবে? 65 হয়ে যাবে। 40কে যদি এখন আমি 80 লিখতে চাই, দুগুণ করছি, মানে উপরটাকেও দুগুণ করে দাও, 62 হয়ে যাবে। আর অলরেডি এটা 63/80 হয়ে আছে। বৃহত্তম বার করতে বলেছে, উপর কে বড়? 70 বড়, অতএব 7/8 এটা হচ্ছে সব থেকে বড়। আর সব থেকে ছোট বললে এই 62/80 মানে 31/40টা সব থেকে ছোট হতো। 5 বছর পূর্বে এ ও বি এর বয়সের অনুপাত 6:7, এবং 5 বছর পরে তাদের অনুপাত বলেছে 8:9। তো অনুপাতের গ্যাপ কত? 6টা 8 হয়ে গেছে, 7টা 9 হয়ে গেছে, মানে দেখতে পাচ্ছ অনুপাত বেড়েছে কত? দুজনেরই অনুপাত 2 বেড়েছে। দুজনের অনুপাত কত বেড়েছে? 2 বেড়েছে। এখন বলো তো দেখি বয়সের পার্থক্য কত? 5 বছর পূর্বে থেকে 5 বছর পরে আসছো, মানে 5 বছর পূর্বে থেকে প্রথমে বর্তমান আসবে 5 বছর, এবং বর্তমান থেকে আবার 5 বছর পরে যাবে, মানে 10 বছরের গ্যাপ। তাহলে যে অনুপাতের 2 গ্যাপ সেটাই হচ্ছে অ্যাকচুয়ালি 10। 2 এর মান 10, 1 এর মান বলতে পারি 5। এবার যে কোনো একটা অনুপাতে মান বসিয়ে করতে পারবে। আমি প্রথমটাই করছি। তাহলে 6 এর মান কত হবে? 6 এর মান হয়ে যাবে 5 6 30। 7 এর মান কত হবে? 35 হয়ে যাবে। এই যে 30 এবং 35 এই মানটা কিন্তু 5 বছর পূর্বে বেরোবে, কারণ অনুপাতটা কোথাকার? অনুপাতটা 5 বছর পূর্বের, ওদের মানটাও আসবে 5 বছর পূর্বের। বর্তমান বার করতে বলেছে, কার বার করতে বলেছে? শুধু এ এর বার করতে বলেছে। তাহলে এ এর কি বর্তমান বার করতে গেলে 5 বছর পূর্বে থেকে বর্তমান আসতে গেলে শুধু 5 অ্যাড করে দিতে হবে। তাহলে 30-এর সঙ্গে 5 অ্যাড করলে কত হবে? 35 হবে অ্যান্সার এ। যদি বি বার করতে বলতো তাহলে এখানে আবার 5 অ্যাড করতে হতো, বি অ্যান্সার হতো 40। এটা এ, এটা বি, ওদের অ্যান্সার হচ্ছে কত? 35। দেখো একটা বীজগণিতিক সরল বলতে পারো। তো এই যে এটাকে যদি আমি এক্স বলি এবং এটাকে যদি ওয়াই বলি, তাহলে এটা এক্স মাইনাস ওয়াই আকারে আছে, এবং পরেরটা এটা এক্স স্কোয়ার আকারে আছে, এটা এক্স ওয়াই রূপে আছে, এবং প্লাসটা ওয়াই স্কোয়ার আকারে আছে। তাহলে এটা একটা ফর্মুলা, এটা এক্স কিউব মাইনাস ওয়াই কিউবের ফর্মুলা। তার মানে প্রথমটার কিউব হয়ে যাবে 2a এর কিউব হয়ে যাবে, এবং তারপরে মাইনাস 3b এরও কিউব হয়ে যাবে। এবং প্রথমটার কিউব 2 এর কিউব হলে 8a কিউব হয়ে যায়, এবং এটা হয়ে যায় 27b কিউব। কিন্তু এটা করার দরকার নাই, কেন? দেখো পিকে কিউবের ভিতরেই রেখে দিয়েছে, মানে যদি তুলনা করো দেখতে পাচ্ছ ওই পিটাই অ্যাকচুয়ালি কে? 3, অর্থাৎ পি এর মান 3। এটা কিন্তু খুব সাবধানে দেখবে, অনেকে এটা কিউব করে নেবে, -27 বি কিউব করে নেবে, মানে 27টাকেই পি বলে দেবে। তো অপশানে যদি 27 থাকতো হয়তো অনেকে ভুলও করে দিত। তো দেখবে যে বিটা কোথায় আছে, পি কিউবের বাইরে আছে না কিউবের ভিতরে আছে।
47 এ ও বি এর গড় আয় 3300, বি ও সি এর গড় আয় 3000 এবং এ ও সি এর গড় আয় 2700। তো এই অঙ্ক আমি আগের ক্লাসে আলোচনা করেছি যে এরকম অঙ্কের ক্ষেত্রে এ প্লাস বি প্লাস সি মানে তিনজনের সমষ্টি কত হবে, তিনটে মানে যোগফল, মানে কত হয়ে গেল 9000। গড় বার করতে বলেছে, তাহলে গড় কি বলবে, 3 দিয়ে ভাগ করে দাও, 9000কে 3 দিয়ে ভাগ করে দিলে অ্যান্সার হয়ে যাচ্ছে 3000। ঠিক আছে, ডিটেলস এর অঙ্কটা দেখবে আগের ভিডিওতেই, মানে লেডি কনস্টেবল 2018 সালের প্রশ্নতে ডিটেলসভাবে করা আছে, পেজটা তুমি পরপর পেয়ে যাবে। দুই বন্ধু সাইকেলে চেপে 50 কিমি দূরবর্তী দুটি স্থান থেকে পরস্পরের অভিমুখে একই সময় যাত্রা শুরু করে। তাদের গতিবেগ যথাক্রমে এত এত হলে 3 ঘন্টা পরে কত দূরত্ব হবে। তো এই অঙ্ক আপেক্ষিক বেগ কত হয় বলো, আপেক্ষিক বেগ কত হবে, পরস্পরের অভিমুখে আসলে আপেক্ষিক বেগ যোগ হয়, তাহলে 5 আর 6 কত হয়েছে 11, এবং 3 ঘন্টায় কত পথ যাবে, 3 ঘন্টায় 11 × 3 33 পথ যাবে। ডিস্টেন্স অলরেডি কত ছিল, 50 ছিল, 33 রিকভার করে নিচ্ছে, অতএব এখন 17 দূরত্ব গ্যাপ এখনও থেকে যাবে, অতএব তাদের মধ্যে দূরত্ব কত হবে এখন 17। 51 একটি 2 অঙ্ক বিশিষ্ট সংখ্যার অঙ্ক দুটির গুণফল 12 বলেছে, সংখ্যাটির সাথে 36 যোগ করলে সংখ্যা দুটির স্থান পরিবর্তন করে, 36 যোগ করলে। তো এই অঙ্ক আমরা এক্স ধরে করব না, এই অঙ্ক পাতি অপশান টেস্টিং করবো, সব থেকে অপশান টেস্টিংয়ে এই অঙ্ক তাড়াতাড়ি হয়। 36 যোগ করবো অপশানগুলোর সঙ্গে, দেখবো কার স্থান চেঞ্জ হয়ে যাচ্ছে। এটার সঙ্গে 36 যোগ করো, 36 যোগ করলে কত হয়ে যাবে 98। এটা কিন্তু স্থান চেঞ্জ হচ্ছে না, এটাকে 26 হতে হতো, হলো না। 26-এর সঙ্গে এখন 36 যোগ করো, দেখো যোগ করো, এটা হয়েছে 62, 26 62 হয়ে গেছে, স্থান চেঞ্জ হয়ে গেছে, এটাই রাইট অ্যান্সার। তোমরা এই দুটোও চেক করে দেখে নিও। 53 এটা বেশ একটা ভালো অঙ্ক আছে, দেখো পি কিউ আর একটি ব্যবসা শুরু করে, পি কিউ এত এত টাকা ওই ব্যবসায় বিনিয়োগ করে, বছর শেষে মোট লাভ দেওয়া হয়েছে এবং পি এর লাভ দেওয়া আছে, ওই ব্যবসাতে আর কত টাকা বিনিয়োগ করেছে। মোট যখন লাভ জানো তখন মোট মূলধন তুমি বার করতে পারবে। যখন আমি লিখছি প্রথমে পি, এখানে কিউ লিখছি, এখানে আর লিখছি, মূলধন পি দিয়েছে কত, পি দিয়েছে 2560, এ দিয়েছে 2000, 8টা তোমাকে বার করতে হবে, এবং পি এর লাভ, লাভ বলা আছে 320। ঠিক আছে, এর লাভ যাও না, দরকার নাই, এরও লাভ যায় না, দরকার নাই, যে মোট লাভ কিন্তু তুমি জানো সেটা হচ্ছে 1105। তাহলে পি এর সঙ্গে পি এর সম্পর্ক করবো এবং এই মোটের সঙ্গে মোটের সম্পর্ক করবো, কারণ এই দুটো মানে আমি জানি, এদের তো আমি জানি না, তাহলে এই দুটো আমি সম্পর্ক করতে পারবো। তো এটা কত গুণ হয়েছে, একটু কাটাকাটি করে নাও, 0 0 কেটে নাও, তাহলে দেখতে পাচ্ছ 32-এর সঙ্গে 25 হিসাব করলে, 3-এর সঙ্গে 25 হিসাব করলে দেখতে পাচ্ছ 8 গুণ হয়ে গেছে। তাহলে এটাকেও তুমি 8 গুণ করবে, 8 গুণ করলে কত হয়ে যাবে 88 40। এটাই হয়ে গেল মোট মূলধন। মোট মূলধন থেকে পি এর মূলধন এবং কিউ এর মূলধন যদি বিয়োগ করে দাও তাহলে অঙ্কটা হয়ে যাবে। পি কিউ মিলে কত হচ্ছে, তাহলে আমি 88 40 থেকে পি কিউ এর মূলধন পাচ্ছি 4560, এটা বিয়োগ করব, বিয়োগ করলে এটা 80, এটা 6 হয়ে যাবে মানে 2, এবং এটা হয়ে যাবে 4, তাহলে 4280 টাকা। ক্ষুদ্রতম মান নির্ণয় করতে বলেছে, এটা একবারে রিপিট অঙ্ক, প্রিভিয়াস ইয়ারে পড়েছে। তো দেখো প্রথমে ভাবো দশমিক নাই, তাহলে 5-এর স্কোয়ার কত হয়, 5-এর স্কোয়ার হয় 25। এখন 1 ঘর দশমিক আছে, স্কোয়ার করলে 2 ঘর দশমিক হয়ে যায়, মানে এটা হয়ে গেল 0.25। বেশ পরেরটা দেখো, প্রথমে ভাবো দশমিক নাই, তাহলে 49-এর বর্গমূল কত, 49-এর বর্গমূল 7, এবং 2 ঘর দশমিকের বর্গমূল করলে এটা কভার হয়ে যায়, 1 ঘর হয়ে যায়, মানে 0.7। এটা 2 ঘর আছে, তো একে আমি 2 ঘর করে নেব, দশমিক ঘর কিন্তু সমান করবে, তাহলে দেখতে সুন্দর হবে এবং বুঝতে সুবিধা হবে। এখন এইটা হিসাব করব, 8 দশমিক নাই পাবো, তাহলে 8-এর কিউব কত, 8-এর কিউব হচ্ছে 2, এবং কত ঘর সরবে, দশমিক 3 ঘর আছে, এবং ঘনমূল করছো, ঘরকে মূল দিয়ে ভাগ করবে, তাহলে বুঝতে পারবে যে কত ঘর সরবে। দশমিক 3 ঘর দশমিক আছে এবং ঘনমূল মানে 3ই বোঝায়, তাহলে 1 ঘর দশমিক হবে, দশমিক 1 ঘর হবে, তাহলে 0.2, এবং 2 ঘর করার জন্য এটাকে আমি 0 দিয়ে 20 করে নিলাম, এবং লাস্টেরটা কত লেখা আছে, লাস্টেরটা দশমিকে করাই আছে 0.23। ক্ষুদ্রতম বার করতে বলেছে, তাহলে ক্ষুদ্রতম বলো কোনটা, এখানে ক্ষুদ্রতম হচ্ছে 20, অর্থাৎ এটা অ্যান্সার বি। পিতা ও পুত্রের বর্তমান বয়সের সমষ্টি 50,
তার মানে পিতাকে যদি আমি এক্স লিখি, পুত্রকে ওয়াই লিখি, তার মানে এক্স প্লাস ওয়াই কিন্তু অ্যাকচুয়ালি 50। যদিও এক্স আর ওয়াই এর কনসেপ্ট না লিখেও অঙ্কটা করা যায়, কিন্তু বোঝানোর জন্য আমি শুধু এক্স ওয়াই লিখলাম, ঠিক আছে। তাহলে এক্স প্লাস ওয়াই 50। যখন পুত্রের বয়স পিতার বয়সের সমান হবে তখন তাদের বয়সের সমষ্টি হবে 110। তো প্রথমে বলো যে সমষ্টি ছিল 50, এখন হয়ে গেছে 110, কত সমষ্টি বেড়েছে? সমষ্টি বেড়েছে 60। তার মানে দুজনের কত করে বেড়েছে? 2 দিয়ে ভাগ করে দাও, 30। পিতারও 30 বেড়েছে, পুত্রেরও 30 বেড়েছে, বলে 60 বেড়েছে। তার মানে এখন এই লাইনটা ভালো করে পড়ো, যে যখন পুত্রের বয়স পিতার বর্তমান বয়সে, তার মানে পুত্র আমি ওয়াই লিখেছি, এই ওয়াইয়ের সঙ্গে যদি আমি 30 যোগ করি, তাহলে এই যে পুত্রের বয়স সেটা বলছে বর্তমান এক্স এর সঙ্গে সমান হবে, মানে পিতার সঙ্গে সমান হবে। তার মানে এক্স মাইনাস ওয়াই ইজিক্যাল টু 30। তার মানে কি ওদের বিয়োগফল 30 আর যোগফল কত? 50। বিয়োগফল 30, যোগফল 50। কাকে ভাগ করতে বলেছে? দুজনকেই ভাগ করতে বলেছে। তাহলে যোগফল এবং বিয়োগফল দেওয়া থাকলে আমরা জানি বড় সংখ্যা ভাগ করার নিয়ম, মানে এক্স ইজিক্যাল টু যোগ করে 2 দিয়ে ভাগ। তাহলে 50 প্লাস 30 বাই 2, 80 বাই 2 মানে 40। 40 হয়ে গেল কার? পিতার। এবং পুত্র বললে কি করতে? বিয়োগ করে 2 দিয়ে ভাগ, বা 50 থেকে 40 বিয়োগ করলে তুমি পেয়ে যাবে কত? 10। ঠিক আছে, তুমি বিয়োগ করতে পারতে 50 মাইনাস 30 বাই 2 ইজিক্যাল টু 10। তাহলে অ্যান্সার কত হচ্ছে? 40 এবং 10। একটি বাক্সে 1 টাকা এবং 50 পয়সা মিলিয়ে মোট 52টি কি আছে? মুদ্রা আছে, কিন্তু মূল্যের অনুপাত দেওয়া আছে। তাহলে মূল্যের অনুপাতকে কি করতে হবে? মুদ্রার অনুপাত করতে হবে। কিসের অনুপাত দেওয়া আছে? মূল্যের। 3:5। কার কার? 1 টাকা এবং 50 পয়সার। তাহলে আমি কি করব? মুদ্রা বার করব। তুমি বলো, তোমার কাছে 3 টাকা আছে, সবই যদি 1 টাকার কয়েন হয় তাহলে কটা কয়েন পাবে? 3টে। তোমার কাছে 5 টাকা আছে, কিন্তু তুমি সব 50 পয়সা রেখেছো, তাহলে কতগুলো কয়েন হবে? 1 টাকায় 2টো কয়েন হবে 50 পয়সা, তাহলে 5 টাকায় কত কয়েন হবে? 10টা হবে। এটাই মুদ্রার সংখ্যার অনুপাত হয়ে গেল। তাহলে মোট মুদ্রা কত? 13। এই 13-র মানটাই বইয়ে বলেছে কত? বইয়ে বলেছে 52। 13-র মান 52, 4 গুণ হয়ে গেছে। ঠিক আছে, কী বার করতে বলেছে? কোন প্রকার মুদ্রা কটি আছে, মানে দুটোকেই বার করতে বলেছে। তাহলে 4 3 এটা 12 এবং 4 10 40। এটা 12 এবং 40। এর সঙ্গে কোন ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে যোগফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে? তো প্রথম কথা বলি, যদি একটা ছোট এমন একটা মান থাকে যেটা তুমি আইডিয়া করতে পারবে যে এর থেকে মাত্র সামান্য বেশি 6400, যার বর্গমূল হচ্ছে 80, তুমি যদি আইডিয়া করতে পারো যে এর থেকে সামান্য একটু বেশিতে আমি বর্গমূল সংখ্যা দেখতে পাচ্ছি, তাহলে অবশ্যই আইডিয়া করে নেবে যে হ্যাঁ আর মাত্র 49 লাগবে। কিন্তু মানটা যদি বড় হয়ে যায়, যেটা তুমি আইডিয়া করতে পারছো না, সেক্ষেত্রে তুমি বর্গমূল করবে। কীভাবে করবে দেখো, এখন 63 51 জোর নেবে, 51 জোর 63 জোর কত হবে? 8 64 বেশি আসছে, মানে 7 দিবে, 7 49। ঠিক আছে, বিয়োগ করো, এটা 4, এটা বিয়োগ করলে 1, জোর নামবে 51। এবার 7-এর কি? 7-এর দ্বিগুণ হয়ে যাবে 14। তো এবার 14 পাশে সংখ্যা বসে গুণ করতে হয়। 14-র পাশে যদি আমি 9 দিয়ে গুণ করি, 9 9 81, 8 এবং 4 9 36, 36 আর 8 44, 4 9 9 13, 13 41। তার মানে এটা কি 9 দিয়ে যাচ্ছে। কয় দিয়ে যাচ্ছে? 9 দিয়ে যাচ্ছে। তো এবারে বলি যে যোগ করার কথা বললে কিন্তু 9 দিয়ে গেলে হবে না, এর থেকে বেশি দিতে হয়। কিন্তু আমি সর্বোচ্চ তো 9 দিয়ে দিতে পারবো, ওর থেকে বেশি দিতে পারবো না। অতএব এটা 9 নয়, এটা অ্যাকচুয়ালি 8 দিয়ে দিতে হতো। এটা 79 হতে পারে না, এটা 80 হতে পারে। মানে এখানে তোমার কয় দিতে হবে? 8 দিয়ে দিতে হবে। 6351 কয় দিয়ে যাবে? 8 দিয়ে ডাইরেক্ট দিয়ে দিবে। আর 8 64, এবং বাকি কি হবে? বাকি শূন্যই হবে, মানে 6400 হয়ে যাবে। কত বেশি লিখলে? কত বেশি লিখলে? 49 বেশি লিখলে। ঠিক আছে, তো আমি আবার বলছি, দেখো ভালো করে, এটা একটু ক্রিটিক্যাল অঙ্ক। এই অঙ্ক একটা করেছি বিপিএস এর, দেখবে একই জমক অঙ্ক পেয়েছি।
যে কত যোগ বললে যত যাচ্ছে তার থেকে এক বেশি দিয়ে করতে হয়, কিন্তু এখানে যাচ্ছে 9 দিয়ে, তাহলে আমাকে 9-এর বেশি দিতে হবে। 9 বেশি তো আর হয় না, সর্বোচ্চ 9 দিয়ে দেওয়া যেতে পারে। অতএব তুমি বলবো কি না আমাকে এখানে 7 নয় এখানে 8 দিয়ে দিতে হবে, মানে অ্যাকচুয়ালি এটা 80 হবে, 79 নয় 80 হবে। 80 দিলে কত লিখবে তুমি? ডাইরেক্ট 64 লিখে নেবে এবং বিয়োগ করে নেবে। ছোটো ছোটো মান যদি থাকে তাহলে সেক্ষেত্রে তুমি আইডিয়া করতে পারো তো খুব ভালো যে এর থেকে একটু বেশি কে বর্গমূল সংখ্যা আছে। ঠিক আছে, কোন বৃহত্তম সংখ্যা দ্বারা এত এতকে ভাগ করলে উভয় ক্ষেত্রে 3 ভাগশেষ থাকবে? বৃহত্তম বলেছে মানে ওখানে গসাও করতে হবে, কিন্তু 3 ভাগশেষ বলেছে আগে সবার কাছ থেকে 3 বিয়োগ করতে হবে। 3 বিয়োগ করলে এটা কত হয়ে যাবে? 300 হয়ে যাবে, এবং 207 থেকে 3 বিয়োগ করলে 204 হয়ে যাবে। ঠিক আছে, এবং এদের তারপরে কি করতে হবে? গসাও করতে হবে। তো গসাও না করে অপশন টেস্টিং করব। অপশন টেস্টিং মানে কি? এই যে অপশানগুলো আছে এরা দুজনকেই ভাগ করতে হবে। তো দেখো 20 কিন্তু 204কে ভাগ করে না, অতএব এ বাদ। 15 সেম 204কে ভাগ করে না, তাহলে এও বাদ। 17 কাউকেই ভাগ করে না, তাহলে এও বাদ। ঠিক আছে, তাহলে এই 12 অ্যান্সার। এত এর বর্গমূল নির্ণয় করো। তাহলে এখানে বর্গমূল যদি করতে চাও জোড় নিতে হয়। 49 এক জোড় ডান দিক থেকে, 68 এক জোড়, তারপরে 64, তারপরে 6 নম্বর খুব বড় আসছে। তাহলে এগুলো অপশানটা হিসাব করেও করা যেতে পারে। কীভাবে করছি দেখো, যে 6-এর বর্গমূল প্রথমে করতে হয়, যেহেতু একাই পড়ে আছে। তা 6-এর বর্গমূল করলে কত হয়? লোয়েস্ট বর্গমূল, ওর থেকে কম বর্গমূল, সেটা হচ্ছে 2। সবার অপশানে 2ই আছে, তোমরা শুধু 6 নিয়ে কাজ হবে না। 6-এর সঙ্গে তার পাশের জোড়টা নিয়ে এখন হিসাব করবো, মানে কত? 646। এই দুটো জোড়কে বাদ দিয়ে তাহলে 646-এর হিসাবটা আমি করবো। 646-এর যে কম বর্গমূল সংখ্যা সে 625। কার কত হবে বর্গমূল? 25। 646-এর যে কম বর্গমূল যায় এরকম সংখ্যা 625, তাহলে বলবো যে ওর বর্গমূল কত? 25। অতএব কি থাকতে হবে? প্রথম দুটো 25 থাকতে হবে। এই দেখো অপশন ডিতে 25 আছে, অতএব এটা কি অ্যান্সার? ডি অ্যান্সার। দুটো যদি 25 থেকে এতো তাহলে তোমার কিছু করার থাকতো না, তোমাকে এটা কিন্তু বর্গমূল করতে হতো। 3টি চেয়ার ও 2টি টেবিলের মূল্য এত টাকা, এবং 4টি চেয়ার এবং 3টি টেবিলের মূল্য এত টাকা। 1টি চেয়ার এবং 1টি টেবিলের মূল্য বার করতে বলেছে। দেখো 4টি চেয়ার থেকে 3টি চেয়ার বিয়োগ করলে কিন্তু 1টি চেয়ার পাওয়া যায়। আবার 3টি টেবিল থেকে 2টো টেবিল বিয়োগ করলে কি পাওয়া যায়? একটা আবার টেবিল পাওয়া যায়। ঠিক আছে, তার মানে তুমি কি পাচ্ছ? এই মাত্র এই 4200 থেকে 3900 বিয়োগ করলে যে 1300 পাচ্ছ, সেই 1300 টাকার দামই হচ্ছে কি? একটি চেয়ার এবং একটা টেবিলের। কিন্তু এই ধরনের অঙ্ক কিন্তু ডাইরেক্ট যদি না আসে, যেমন এটা ডাইরেক্ট বিয়োগ করলে হয়ে যাচ্ছে, যে দ্বিতীয়টা থেকে প্রথমটা বিয়োগ করছি তাহলে আমি একটি চেয়ার এবং একটি টেবিল পেয়ে যাচ্ছি। যদি অঙ্ক ডাইরেক্ট না থাকে তাহলে সেক্ষেত্রে তোমাকে কী করতে হবে? একটি চেয়ারের দাম x ধরবে, একটি টেবিলের দাম y ধরবে। তখন বলবে যে 3x + 2y, মানে 3টি চেয়ারে হচ্ছে 3x এবং 2টি টেবিলে হচ্ছে 2y = দাম হচ্ছে 2900, এবং 4টি চেয়ারে হচ্ছে 4x এবং 3টি টেবিল হচ্ছে 3y = কত? 4200 নিয়ে তখন x আর y এর সমাধান করতে হয়। এখানে আমার সমাধান করার দরকার পড়লো না, কেন? এইটা থেকে দ্বিতীয় থেকে প্রথম বিয়োগ করলেই একটা চেয়ার এবং একটা টেবিল পাওয়া যায়। ঠিক আছে, ABC 3টি নল দ্বারা একটি চৌবাচ্চা 18 মিনিটে পূর্ণ হয়। 3টি নল একত্রে 6 মিনিট চলার পর সিনল বন্ধ করে দেওয়া হয়েছে। 6 মিনিট চলার পর অ্যাকচুয়ালি কম মিনিটের কাজ পড়েছিল, 12 মিনিটের কাজ পড়েছিল। কার? ABCর 3জন মিলে 12 মিনিটের কাজ পড়েছিল। সেই কাজটা সিনল বন্ধ করার কারণে AB করেছে। কে করেছে? AB করেছে। কততে? 24 মিনিটে করেছে। তাহলে লসাগু করলে 24 হবে, ভাগ করো 2, 1। এখানে C এর ক্ষমতা কত হবে? C এর ক্ষমতা হয়ে যাচ্ছে এই 2 ক্ষমতা ABC 3জন মিলে, এবং 1 ক্ষমতা হচ্ছে AB মিলে, অর্থাৎ C এর ক্ষমতা হয়ে যাচ্ছে 2 - 1 মানে 1। এবারে কি ভুলটা সবাই করবে? এই 24কেই 1 দিয়ে ভাগ করে 24 অ্যান্সার করে দেবে অনেকে, কিন্তু এটা ভুল, সেটা করা যাবে না। এই 24টা কিন্তু মোট কাজ নয়। কেন মোট কাজ নয়? কারণ হচ্ছে যে এই যে 12 এবং 24 লিখেছে, এটা সম্পূর্ণ কাজের সময় নয়। এটা কি? সম্পূর্ণ কাজের সময় নয়। 6 মিনিট কাজ করার পরে যে কাজটা সেটার সময়। তার জন্য লসাগু করে যেটা পেয়েছি সেটাকে মোট কাজ এখানে আমি বলতে পারবো না। তাহলে মোট কাজটা তোমাকে বার করতে হবে। তার মানে আমি কি বলতে পারি? যে 12 ABCর 12 মিনিটের কাজ কত? 24টা। 12 মিনিটের কাজ কটা?
24টা, কিন্তু এবিসির অ্যাকচুয়াল কত সময় লাগে 18 মিনিট, তাহলে 18 মিনিটে কতগুলো কাজ হবে 36। এইটা হচ্ছে আমার কি মোট কাজ, এটা হচ্ছে মোট কাজ। এই 36টা কাজ এখন সি যদি করে এক ক্ষমতা নিয়ে, তাহলে সময় কত লাগবে, সময় হচ্ছে 36/1 36 মিনিট। ডি অ্যান্সার। সুন্দর একটা মান নির্ণয় দিয়ে দেখো, এই যে দ্বিতীয় মান নির্ণয় যেটা বার করতে বলেছে সেখান থেকে যদি আমি 4 কমন নেই, প্রথমটা হবে 1, তারপর ওটা 32 থেকে 8 কমন নিলে 8 হয়ে যায়, সেটা কি 2 এর কিউব। একদম 108 থেকে 4 কমন নিলে হয়ে যায় 27, সেটা কিন্তু 3 এর কিউব। একই রকম করে লাস্টেরটা 4 কমন নিলে হয়ে যায় 1000, সেটা হচ্ছে 10 এর কিউব। তাহলে এই যে ভিতরের মানটা সেটা কিন্তু কত 3025, 4 ইন্টু 3025 কত হয়ে যাবে 12100। ত্রিভুজাকৃতি প্রিজমের কটি তল আছে? তো ত্রিভুজাকৃতি প্রিজম দেখতে কেমন, যার বেসটা হবে একটা ত্রিভুজ, বেসটা কেমন হবে একটা ত্রিভুজ হবে, ওপরটাও ত্রিভুজই হবে। তো আমি একটু বাঁকা স্টাইলে করছি যাতে বুঝতে তোমার সুবিধা হয়। ওপরটাও কেমন হবে একটা ত্রিভুজই হবে, মানে মেঝেটাও ত্রিভুজ এবং উপরটাও ত্রিভুজ, এবং তার সারাউন্ডিংসটা মানে পার্শ্বতলটা কী হবে 3টে আয়তক্ষেত্র হবে। তার মানে কটা আয়তক্ষেত্র, পার্শ্বতলে 3টে আয়তক্ষেত্র পাবে এবং ওপর এবং নিচে দুটো ত্রিভুজ পাবে, মানে মোট কটা তল 5টা তল হবে। 88 দেখো, খুবই একটা সহজ অঙ্ক। দুটি সংখ্যার গসাগু লসাগুর গুণফল 24। আমরা জানি যে লসাগু এবং গসাগুর গুণফল মানে সংখ্যা দুটিরই গুণফল। তার মানে আমি সংখ্যাটাকে যদি বলি একটা এ এবং একটাকে যদি বি বলি, তার মানে এ বি হয়ে যাচ্ছে কত 24। লসাগু গসাগু গুণফল মানে সংখ্যা দুটির গুণফল, মানে এ বি 24 হয়ে গেল। এদের বিয়োগফল বলেছে, বিয়োগফল কত এ মাইনাস বি বলেছে কত 2। তাহলে যেহেতু দুটো সংখ্যার গুণফল 24 বলেছে, 24কে কত রকম গুণাকারে লিখতে পারো সেটা তুমি লিখবে, মানে 1 × 24, 2 × 12, 3 × 8 এরকম করে লিখবে। তাহলে আমি দেখতে পাচ্ছি 4 × 6 করো, 4 × 6 করো, তাহলে এদের যে বিয়োগফল সে বিয়োগফল 2 মিলে যাচ্ছে। অতএব এটাই হচ্ছে সঠিক জোড়, এবং বড় সংখ্যা ব্যবহার করতে বলেছে, বড় সংখ্যার অ্যান্সার কত হবে 6। 90 বলে 4000 টাকায় একটি ঘোড়া সমেত গাড়ি কিনে ঘোড়াটিকে 20% লাভে গাড়িটিকে 10% খরিদে বিক্রয় করলে মোটের উপরে এত লাভ হয়। পার্সেন্টেজ নিয়ে অঙ্কটা করছি আমি। প্রথম ক্ষেত্রে বলো, প্রথম ক্ষেত্রে বলা আছে ঘোড়া, ঘোড়া এবং পরেরটা হচ্ছে গাড়ি। তো ঘোড়ার ক্ষেত্রে বলছে 20% লাভ প্লাস 20 লিখবো, এবং পরেরটা 10% ক্ষতি মাইনাস 10 লিখবো। মোটের উপরে কি বলেছে 3.5 লাভ, মানে প্লাস 3 পয়েন্ট। এবার দশমিকটাকে সরানোর জন্য সবকে 10 দিয়ে গুণ করে দিলাম, তাহলে এটা 200 হয়ে গেল, এটা 100 হয়ে গেল, এবং এটা 35 থাকলো, এবং আমি কোণাকোণে বিয়োগ করব। একই চিহ্ন হলে বিয়োগই হয়, প্লাস 200 প্লাস 35 বিয়োগ করে দেবে, কত হয়ে যাবে গো 165 হয়ে যাবে। এবং বিপরীত চিহ্ন হলে কিন্তু যোগ করতে হবে, মান দুটো যোগ হয়ে যাবে 135। কয় দিয়ে কাটবে 5 দিয়ে কাটবে, 5 দিয়ে কাটলে 5 × 3 = 15, 5 × 3 = 33, 5 দিয়ে কাটো 5 × 2 = 10, 27। আর না কাটলে অঙ্কটা হয়ে যাবে, যোগ করলে কত আসছে 60, কেটে নাও। তাহলে 3 দিয়ে কাটবে, 3 দিয়ে কাটলে 9, এবং 3 দিয়ে কাটলে 11। তাহলে অনুপাতটা কত আসছে, অনুপাতটা আসছে 9:11। এটা হচ্ছে কি ওদের ক্রয় মূল্যের অনুপাত। অনুপাতের মোট কত, অনুপাতের মোট 20। 20-র মান তাহলে মোট কত বলবো 4000। 20-র মান হচ্ছে কত 4000। 20 থেকে 40 দ্বিগুণ, তার সাথে আরো দুটো শূন্য, মানে 200 গুণ হয়েছে। তো কাকে বার করতে বলেছে ঘোড়া। ঘোড়া কোনটা, ঘোড়া প্রথম কাটটা, 9 মান বার করবো, 9-এর সঙ্গে 200 গুণ করে দেবো, অ্যান্সার হয়ে যাবে 1800। 100 নম্বর অঙ্ক, কোনো টাকা বার্ষিক 6% হার সরল সুদে 3 বছরের সমবৃদ্ধি মূল মানে সুদাসল এত টাকা হয়। তো সুদ কত টাকা, মানে সুদের সঙ্গে সুদাসলের সম্পর্ক দিয়েছে। তো 6% মানে কি, 6% মানে বোঝায় যে আসল যদি 100 হয়, তো 1 বছরের সুদ কত হয়, 1 বছরের সুদ 6 টাকা হয়। তাহলে 3 বছরে কত হবে, 3 বছরের সুদটা আমি বলবো তখন যে 18 টাকা হয়ে যায়। কত টাকা 18 টাকা। 100 টাকা আসলে সুদ কত হয় 3 বছরে 18 টাকা হয়ে যায়। তাহলে সুদ আসল কত বলবে, সুদ আসল হয়ে যায় 118। 100 টাকা আসলে 6%-এ 3 বছরের সুদ 18 টাকা সুদ, সুদ আসল হয়ে যাবে 118।
এই যে 118 এরই মান বলেছে 3540। 118-র সাথে 354 দেখো কত গুণ, 3 গুণ, আমার পাশে একটা শূন্য মানে 30 গুণ হয়ে গেছে। সুদ বার করতে বলেছে, অর্থাৎ 18কে আমি কি করব, 30 দিয়ে গুণ করে দেবো। 3 × 54, 540।